বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমাদের দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটা বিষয় নিয়ে দু চারটি কথা আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে আমরা অবগত সবাই আছেন যে গাজীপুরে সম্প্রতি ঘটে যাওয়া তাহরিমা সুরভী, বৈষম্য বিরোধী একজন অগ্রযাত্রার সৈনিক। তাকে আমি খুব কাছ থেকে আন্দোলনের পাশে থেকে দেখেছি। আমি নিজেও একজন বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মানুষ। তার সাহস আমাকে মুগ্ধ করত। সম্ভবত আমাদের যুদ্ধের স্থানগুলো খুব কাছাকাছিই থাকবে। ওর সাথে আমার কখনো সরাসরি দেখা হয়নি। তো আমরা সম্প্রতি যে বিষয়টা দেখতে পেলাম, অত্যন্ত উদ্বেগের বিষয়। ঢালাওভাবে জুলাও যোদ্ধাদেরকে নানা প্রশ্নে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা বিভিন্ন মহল থেকে চলে আসছে, বিশেষ করে বিতাড়িত স্বৈরাচার সরকারের থেকে তো অবশ্যই। তো আমরা যেটা দেখলাম, তাহরিমা সুরভীকে কোনো সুস্পষ্ট অভিযোগ ছাড়াই অথবা পূর্ব তদন্ত ছাড়া যদি আমরা বলি, এরকম একটা গুরুতর মামলা যে 50 কোটি টাকা ও চাঁদা চেয়েছে, এরকম একটা অবাস্তব অলীক কল্পকাহিনীর উপর ভিত্তি করে সম্ভবত উনি সাব ইন্সপেক্টর কালিয়াকৈর থানা মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক, এই ভদ্রলোক স্বতঃস্ফূর্ত হয়ে উনি একজন সাংবাদিকের কথায়, যে সাংবাদিক সম্বন্ধে অলরেডি আমরা দেশবাসী অবগত, তার বিভিন্ন অপকর্ম এবং মিথ্যা তথ্য দিয়ে দেশ টিভির সাংবাদিক পরিচয় দিয়ে জুলাই যোদ্ধার ফ্রন্টলাইনার হিসাবে পুরস্কার গ্রহণ করা, বিভিন্ন অপকর্মের তথ্য অলরেডি আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই সাংবাদিকের কথায় ভিত্তি করে একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ কোনো রকম পূর্ব তদন্ত ছাড়া তাহরিমা সুরভীকে গভীর রাতে অনেকটা অমানবিকভাবে তার বাবা মার কোল থেকে উঠিয়ে নিয়ে আসে। আর মেয়েটিকে আমরা কিশোরী বলতেই পারি। আমরা যতটুকু তথ্য পেয়েছি তার বয়স এখনও মাত্র 17 বছর বয়স, যেটা 18 হয়নি, এবং সে প্রাপ্তবয়স্কদের তালিকায় উনি পড়েন না। সাব ইন্সপেক্টর সাহেব ওনাকে তুলে নিয়ে গেলেন এবং অবাক ব্যাপার হলো, তথ্য বিকৃতি করে ওনার বয়স 21 বছর দেখিয়ে তাকে রিমান্ড দাবি করলেন মহামান্য আদালতের কাছে। তো আদালতের হয়তো বা কিছু করার ছিল না। উনি দেখেছেন তথ্যপত্রে 21 বছর বয়স, উনি হয়তো রিমান্ড মঞ্জুর করেছেন বা করতে চাচ্ছিলেন, বা হয়েছে, আমরা যতটুকু জানি রিমান্ড মঞ্জুর হয়েছিল। কিন্তু পরবর্তীতে সারা দেশের সচেতন মানুষ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সবাই যেভাবে এগিয়ে আসছেন, এই অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে দেশ। এবং এক পর্যায়ে আমাদের জনাব আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল সাহেব বলতে বাধ্য হন যে তাহরিমার বিষয়টি আমরা খুব গুরুতরভাবে দেখছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। আমরা জানতে পারলাম দুপুর পর্যন্ত তাহরিমার জামিন মঞ্জুর হয়ে গেল। কিন্তু দেশবাসীর চাপে, সোশ্যাল মিডিয়ার চাপে, সচেতন মানুষের এগিয়ে আসায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিবাদের মুখে সন্ধ্যা নাগাদ বিশেষ আদালত বসিয়ে তাহরিমাকে জামিন দিতে সরকার বাধ্য হয়। এটি অত্যন্ত সুন্দর একটি দিক। এখন প্রশ্ন হলো, তাহরিমার জামিন হয়ে গেল, এখানে কি সব শেষ? এখানে অনেকগুলো বিষয় আমাদের মাথায় আনতে হবে যে এই মুহূর্তে যেখানে বৈষম্য বিতরণের জন্য সারা দেশবাসী এত বড় একটা যুদ্ধে অংশগ্রহণ করা হলো, একটা বিপ্লব সম্প্রতি দেশে ঘটে গেল, সব কিছুর পরে আমরা ভালো কিছু আশা করছি এবং একটা এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে দেশ চলছে, যেখানে আমরা বিভিন্ন সংস্কারের চেষ্টা করে যাচ্ছি বা ভবিষ্যতে আরও সংস্কার হবে বলে বিশ্বাস করি। এই মুহূর্তে এসে কিছু প্রশ্ন এসে দাঁড়িয়ে যায় যে একটা মিথ্যা মামলা, এখানে একজন প্রতারক সাংবাদিকের কথা আমরা জানতে পারলাম। তার হীন উদ্দেশ্যে আমরা যতটুকু জেনেছি, সে তাহরিমাকে কুপ্রস্তাব দেয় কক্সবাজারে তার সাথে বিনোদনের জন্য যাওয়ার জন্য। তাহরিমা সেটাতে রাজি হননি। পরবর্তীতে একটা মিথ্যে মামলা সাজানো হয় যে তাহরিমা 50 কোটি টাকা চাঁদা চেয়েছেন জনৈক একজন
ভণ্ড ব্যবসায়ীর কাছ থেকে। তাকেও বানানো, এই ব্যবসায়ীকেও বানানো ব্যবসায়ী বলে আমাদের মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সাময়িক এলাকাতে একটা আপসফা হয়েছিল, সেটা 50,000-এরও অনেক নিচের, সেটা একটা অন্যরকম ব্যাপার ছিল। বাট চাঁদাবাজির কোনো ঘটনা এখানে আদৌ ছিল না। তাহলে এই পুলিশের মধ্যে ভদ্রলোক ওমর ফারুক, এখন আমাদের খতিয়ে দেখার দরকার আছে, উনি জানা সত্ত্বেও যে তাহরিমা সুরভি একজন সম্মুখ যোদ্ধা, জুলাই যোদ্ধা হিসাবে সারা দেশে বাঘিনী কন্যা হিসাবে আমি যতটুকু জানি সে স্বীকৃতি পেয়েছিল, তাইলে ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে দারোগা সাহেব দ্বিধা করেননি এবং তার বয়সকে পাশ কাটিয়ে, সত্য পাশ কাটিয়ে 17 বছর বালিকাকে উনি বানিয়ে দিলেন সাবালিকা 21 বছর এবং রিমান্ডটাকে উনি জায়েজ করার চেষ্টা করলেন। এখন প্রশ্ন আসতেছে, এই সাব ইন্সপেক্টর সাহেবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যেন ভবিষ্যতে আর কোনো পুলিশ কর্মকর্তা এই জাতীয় অন্যায় ভিত্তিহীন মামলা করে নিরীহ মানুষকে হয়রানির শিকারে ফেলতে না পারেন। এই দারোগা ফারুক সাহেবের নিয়োগ কবে হয়েছিল, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়োগের সময় ছিল কি না, এবং জুলাইয়ের সময় ওনার অবস্থান, ওনার ভূমিকা কী ছিল, সেটাও খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। আমি তত্ত্বাবধায়ক সরকার তথা আইন উপদেষ্টা মহোদয়, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টিকে অতি জরুরিভাবে দেখে একটা নিরপেক্ষ তদন্ত সংস্থা গঠন করে এই সাব ইন্সপেক্টর সাহেবকে এবং এই যে তথাকথিত ভুয়া সাংবাদিক, ওর বিরুদ্ধে নাইমুর রহমান দুর্জয়, ওর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, যেন পরবর্তীতে একই ঘটনার পুনরাবৃত্তি আমাদের দেশে আর না হয়। আমরা এই অন্যায় আইনের অপব্যবহার এবং মিথ্যা তথ্য পরিবেশন করে মানুষকে হয়রানি করার যে একটা প্রবণতা, এগুলো থেকে যেন ভবিষ্যৎ পুলিশ কর্মকর্তারা নিবৃত্ত থাকেন, এই আশা ব্যক্ত করে এই সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই 2-4টি কথা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে মনোযোগ দিয়ে শোনার জন্য। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।